আপনি যেখানে কমেন্ট করছেন আপনি পাওয়ার বেসিকে যান, গিয়ে ফেসবুক অ্যাপ থেকে বের হন, বের হয়ে পাওয়ার বেসিকে যান, গেলে দেখতে পাবেন। ঠিক আছে ভাই, এখন মেসেজ দিয়েন না, আমি ক্লাস আলোচনা। আচ্ছা, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সরল সমীকরণ, মানে সিম্পল ইকুয়েশন। আচ্ছা, সরল সমীকরণটা যদি আমরা দেখি, বেসিক্যালি এটা একটা সরল সমীকরণ, কিন্তু এই সমীকরণের মধ্যে ঘাত একটা কথা চলে আসে, দ্বিঘাত সমীকরণ, একঘাত সমীকরণ বা একঘাত এক চলক বিশিষ্ট সমীকরণ, অনেকগুলো কথা আসে। আজকে আমরা আদ্যপান্ত সব আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, প্রথম কথাটা হচ্ছে সরল সমীকরণ। এখন দেখেন, কমপক্ষে একটি বীজগণিত রাশি সহ দুইটি রাশি সমান চিহ্ন দ্বারা যুক্ত করলে ওই সম্পর্ককে সমীকরণ বলে। এখন সংজ্ঞাটা একটু হিজিবিজি লাগতেছে না? দেখেন, একটি বীজগণিতীয় রাশি, দেখেন আমি এটা ভেঙে দেখাচ্ছি। এক্সটা হচ্ছে আমার বীজগণিতীয় রাশি, আর এটা হচ্ছে আমার সাংখ্যিক মান মানে সংখ্যা। এক কথা আমি সংখ্যা বলতে পারি। দেখেন, একটা বীজগণিত রাশি সহ, খেয়াল করেন, একটি বীজগণিত রাশি সহ দুইটি রাশির মান সমান চিহ্ন দ্বারা, এই একটা রাশি দুইটি রাশির মান সমান চিহ্ন দ্বারা, মধ্যখানে সমান চিহ্ন দ্বারা একটা সম্পর্ক, তাদের মধ্যে একটা সম্পর্ক করছে। সম্পর্কটা এরকম দেখেন, এক্স প্লাস 3 সমান যেটা হবে সেটা 12 হবে। তার মানে এক্স প্লাস 3, এখানে এক্স এর মান হবে 9, 9 যোগ 3 ইকুয়াল কত? 12। তার মানে এদিকেও 12 এদিকেও 12, দুইটা সমান। তাহলে একটা সম্পর্ক করছে, যে সম্পর্কটা হচ্ছে সেটা হচ্ছে আমার কি? ইকুয়েশন। তো এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট একঘাত সরল সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণটাকে বলা হচ্ছে তো একঘাত সরল সমীকরণ। ঠিক আছে, তো এটাকে আমি একটু আলোচনা করব। তো এর আগে আমি একটা কথা বলি, দ্বিঘাত সমীকরণ একটা কথা আছে, এটা ফিক্সড একটা সমীকরণ, ax² + bx + c, এটা থেকে একটা সূত্র হয়। তো আমি এটা একটু লাস্টে আলোচনা করব, দ্বিঘাতের একটা অঙ্গে আলোচনা করবো আজকে, যদি সময় থাকে বাকি অঙ্কগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে একটা আলোচনা করবো, নেক্সট কখনো করবো। তো দ্বিঘাত সমীকরণের মধ্যে খেয়াল করেন আপনি, এই যে একটা সমীকরণ, আমি তো এখানে লিখে ফেলছি, ax² + bx + c = 0। দেখেন, এখানে এর যে কোনো একটা মান হতে পারে, ধরেন এর মান আমি 3 দিলাম, তাহলে 3x²। বি এর যে কোনো একটা মান হতে পারে, বি এর মান ধরেন আমি 5 দিলাম, 5x, কত? 0। তাহলে একটা সমীকরণ খেয়াল করেন, এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 5, আর সি এর মান হচ্ছে কত? 2। কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন এখানে প্রথম চলকের উপর একটা বর্গ, দ্বিতীয় চলক, আর হচ্ছে এখানে কোনো চলক নাই, তার মানে 2 আছে। খেয়াল করেন, মাথায় কত আছে? 2 আছে। এই জন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, মাথার উপর যেটা থাকবে। আচ্ছা, চলক তো আমরা বুঝছি, চলক হচ্ছে ধরেন যে বীজগণিত রাশি এ থেকে জেড পর্যন্ত আমি কোনো সমীকরণে যাকে ইউজ করবো সে হচ্ছে কি? চলক। সে হচ্ছে কি? বেসিক্যালি চলক। ঠিক আছে, তারপর ঘাত হচ্ছে কি? এই চলকের মাথার উপর, মানে চলকের ঘাড়ে যে বসে থাকবে সে হচ্ছে ঘাত। খেয়াল করেন, চলকের ঘাড়ে কে বসে আছে? 2, তাহলে সেটা হচ্ছে ঘাত। আর দেখেন, এই যে যার ঘাড়ের উপর বসছে এটা চলক, এটাকে আবার ভিত্তিও বলে। এটাকে কি বলে? বেস বা ভিত্তি বলে। কি বলে? বেস বা ভিত্তি। আমি আমার 4.1-এর যে লাইভ, ওইখানে বেস ভিত্তি নিয়ে অনেক আলোচনা করছি, এটা একটু দেখবেন। তারপর আমি সিম্পলি বলতেছি, মূল সব কাটা, এটা হচ্ছে চলক, কিন্তু এটা যদি এটা চলক, তো এই চলকটাকে আবার ভিত্তি বলবে। কি বলবে? ভিত্তি। আর ভিত্তির উপরে, মাথার উপরে যে আছে সেটা হচ্ছে ঘাত বা পাওয়ার, একে ইংলিশে বলবে হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে সরল সমীকরণ। দেখেন, এটা একটা সরল সমীকরণ। এই সমীকরণ আপনি যদি দেখেন, একটা মাত্র চলক, সেটার সাথে একটা ইকুয়েশন সমান চিহ্ন আছে, ইকুয়াল আরেকটা রাশি। এখন এই সরল সমীকরণ হইতে হলে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা আলাদা পক্ষ লাগবে এবং আলাদা পক্ষের মান লাগবে। এটা হচ্ছে সরল সমীকরণ। কিন্তু আপনি যদি দ্বিঘাত সমীকরণ দেখেন, বাম পক্ষের একটা বীজগণিত রাশি আছে, ডান দিকে একটা কি? 0 আছে। খেয়াল করছেন, বাম দিকে 2 এর অধিক, মানে 1 এর অধিক বীজগণিত রাশি আছে, কিন্তু ডান দিকে একটা শূন্য আছে। শূন্য থাকলে সেটা হবে দ্বিঘাত সমীকরণ। বাট এরকম যদি থাকে তখন এটা হচ্ছে সরল সমীকরণ। ঠিক আছে, ইজ দিস ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। জান, দেখা যাবে না। ঠিক আছে, এখন দেখেন পক্ষান্তরকরণ। আচ্ছা, এই পক্ষান্তরকরণ কথাটা আমরা একটু বলি। পক্ষান্তরকরণ কথাটা হচ্ছে যে, এই যে একটা সমীকরণ আমি লিখলাম, দেখেন এই যে আমি একটা সমীকরণ লিখলাম। আচ্ছা, এই যে আমি একটা সমীকরণ লিখলাম, 3x + 9 = 12। এই যে একটা সমীকরণ লিখলাম, এখন এই 9টাকে যদি আমি এদিকে নিয়ে যাই, খেয়াল করেন, 3x, তো এখন +9টা ওদিকে যাওয়াতে কি হয়েছে? মাইনাস হয়েছে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে বাদ, বাদ থাকলে গুণ, মানে এন্টি বিপরীত চিহ্নগুলো হবে। এই যে প্লাস থাকে না, এটা হচ্ছে পক্ষান্তরকরণ, এটাকে বলা হচ্ছে পক্ষান্তরকরণ। তারপর হচ্ছে যোগ ও গুণ বর্জন বিধি। দেখেন, যোগ ও গুণ বর্জন বিধি। আচ্ছা, বর্জন কথাটা বলতে আমরা বুঝি কোনো কিছু বাদ দেওয়া। তো কোনো কিছু বাদ দেওয়ার জন্য আমরা যদি কিছু গুণ করি,
মনে করেন যে আমার সমীকরণটা ছিল 3x + 9 = 12, একই সমীকরণ আমি বারবার করতেছি। তা আমি যদি এটার এই পাশে 3 এবং এটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে এটা হচ্ছে গুণের বর্জন সমীকরণ, ঠিক আছে? বা ভাগ করি, গুণের জায়গায় আমি ভাগ করি 1/3, আবার 1/3 ভাগ করি, তখন এটা হবে কি মানে গুণের বর্জন বৃদ্ধি, ভাগ করলেও গুণ হবে আর আবার গুণ করলেও গুণ হবে, ঠিক আছে? তারপর আবার ধরেন আমি যদি এখানে যোগের বর্জন বৃদ্ধি দেখাই, দেখুন এই সমীকরণটা আমি এখানে ম্যাথে, আমি একটা কথা বলি, ম্যাথে আপনি ইলজিক্যাল কিছু করতে পারবেন না, যেটাই করবেন আপনাকে দুই দিকের সমীকরণটা সমান রেখে করতে হবে, মানে ম্যাথের মানটা ঠিক রেখে করতে হবে। তো তার মানে আপনি এখানে যদি একটা 3a লেখেন প্লাস, তাহলে এখানেও +3a লিখতে হবে, তার মানে এদিকেও 3a আনছেন, এদিকেও 3a আনছেন, অথবা আপনি -3a লিখলেন, এদিকেও আপনাকে -3a লিখতে হবে। এই প্লাস মাইনাস দিয়ে লেখাটাই হচ্ছে কি যোগের বর্জন বিধি, যোগের বর্জন বিধি। হ্যাঁ, আশা করি এই বর্জন বিধিটা আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে আর গুণন করা। আচ্ছা, আর গুণন বা ক্রস গুণন বা কার্তেশীয় গুণন যেটা আমি বলি, যেমন x/y = হচ্ছে 2/3। এখন আপনি দেখেন এই কোনাকুনি উপর নিচে গুণ করা, যেমন আপনি লিখলেন 3x = 2y, এই যে কোনাকুনি গুণ করলেন, এটাই হচ্ছে আর গুণন। এবার আসেন মূল নিয়ে একটু কথাবার্তা বলি। আর যদি আমাকে মূল বলতে বলে, তাহলে হচ্ছে মূলের যে উদাহরণটা আমরা পাই, আচ্ছা এই জিনিসগুলো আপনারা যদি দেখেন, একটা উদাহরণ কি দেওয়া যায়, x² - 5x + 6 = 0। এই যে কথাগুলো, এগুলো আপনারা নোট করে নিতে পারেন পরে, সমস্যা নাই, দেখেন লাইভের পরে দেখতে পারেন। এখন এই যে দিলাম না, x² - 5, এটাকে মিডল টার্ম করবো। মিডল টার্ম আমরা জানি, আমি এই জন্য মিডল টার্ম নিয়ে আজকে আলোচনা করতেছি না, কারণ মিডল টার্ম নিয়ে আমি 3টা লাইভ নিছি, কারো এরপরে কারো মিডল টার্মে কোনো প্রবলেম থাকার কথা না, আর এটা তো নাই, তো আমি এই জন্য এটা ডিসকাশন করতেছি না। মিডল টার্ম করলাম, ভাঙালাম, 3 × 6 শেষ, x - 3 - 2 আর হচ্ছে x - 3, ঠিক আছে? এখন দেখেন x - 3 দুটা থেকে একটা, আর হচ্ছে x - 2 দুটা থেকে একটা, তা সুতরাং x = আমি বলতে পারি 3 এবং 2। এই 3 এবং 2 x এর যে দুইটা মান বেরোচ্ছে, এগুলো হচ্ছে মূল, এগুলো হচ্ছে মূল। এখানে আপনি x এর জায়গায় 3 বসালেও মানটা হবে, আবার x এর জায়গায় 2 বসালেও মানটা হবে। এখন আপনি বলেন যে ভাই প্রমাণ দেন যে এটা মূল কেন হয়েছে, কেন মানগুলো হবে। দেখেন আমার লেফট সাইডে কত, একটা বীজগণিত হচ্ছে, রাইট সাইডে কত 0, তার মানে লেফট সাইডে এমন একটা মান বসাইতে হবে যেটাতে এটা। তো এখন আমি আপনাকে বললাম যে এটা মূল, তখন আপনি বললেন প্রুফ দেন, 3 2 কিভাবে মূল হইল। তাহলে 3a² 5 × 3 + 6, 3 × 3 = 9, আর হচ্ছে 3 × 5 = 15, আর হচ্ছে 6, দেখেন =0। তো এখন আপনি যদি খেয়াল করেন 9 × কত, তাহলে 15 - 15, তার মানে কি 0 না, তো 0 = 0, তার মানে এই যে মূলটা দিয়ে 0 হয়, এটা একটা প্রুফ, ঠিক আছে? আর আমি যদি 2 দিয়ে করি, 2 দিয়ে মূলটা করি, দেখেন 2 দিয়ে যদি করি, 2x² 5 × 2 + 6 = 0, 2 × 2 = 4, 5 × 2 = 10, আর হচ্ছে 6। এখন 6 4 যোগ করলে কত, 10 - 10, তার মানে 0। তো এটাই করলে তো 0, এটাই করলে তো 0, তার মানে এই 0 = 0। অর্থাৎ আপনি 2 বসালে 0 হচ্ছে, 3 বসালে 0, তার মানে এটার মূল হচ্ছে, এই সমীকরণটার মূল হচ্ছে, মানে x এর যে মূলগুলো হচ্ছে কত, 2 এবং 3। আচ্ছা, এই কথাগুলো আমরা বুঝছি কিনা, এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা? এগুলো থেকে এমসিকিউ আসে, এই কথাগুলো থেকে এমসিকিউ আসে, মূল কি, ভিত্তি কি, বা বেস কি, এরকম প্রশ্ন আসে। এতটুকু আমরা বুঝছি কিনা বলেন, বুঝলে একটু কমেন্ট করেন, বুঝলে একটু কমেন্ট করেন, প্লিজ কমেন্ট করেন। এই প্রথম শাকিলা ইসলাম রুমা, আজকে প্রথম লাইভ দেখছি ভাইয়া, ডেইলি রেকর্ডেড লাইভ দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আজকে প্রথম লাইভ দেখছেন, কমেন্ট করেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি লেট। আচ্ছা, স্ক্রিন বেশি জুম হয়ে গেছে ভাইয়া, এই মুহূর্তে জুমটা কমানো যাবে না, কারণ আমি জুম কমাইতে গেলে আমাকে লাইভ থেকে বের হইতে হবে, ফেসবুক নতুন অ্যাপস সাথে একটু জুম হয়ে যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, সুরাই পারবেন, কী অবস্থা ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। নেট প্রবলেম আমি। আচ্ছা ভাইয়া, সম্ভবত আপনার নেট প্রবলেম, এখানে সবাই দেখতেছে। এতটুকু আমরা বুঝছি কিনা? গুণের বর্জন বিধিটা আরেকবার রিপিট করবেন ভাই, আমি নিউ। আচ্ছা, শারমিন একটা সুরভি, বুঝছি ভাইয়া। দ্বিঘাতটা আবার বলেন। আচ্ছা, ইতিহাফু দ্বিঘাত নিয়ে আমি লাস্টে আলোচনা করবো। হ্যাঁ, দ্বিঘাত নিয়ে আমি এখন আলোচনা করতেছি না, দ্বিঘাত নিয়ে আমি লাস্টে একটা অঙ্ক করাবো, তো আলোচনা করবো। দ্বিঘাতের একটা অঙ্ক আমি আজকে করাবো। হ্যাঁ, গুণের বর্জন নীতি হচ্ছে, একটা সমীকরণ আপনি লিখলেন 3x + 9 = 12, তো এটার এই পাশে যদি আপনি 3 গুণ দেন, তাহলে এই পাশে আপনাকে 3 গুণ দিতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে গুণের বর্জনীতি, মানে এই পাশে গুণ করলে এই পাশে গুণ করতে হবে। তো গুণ মানে আপনি সেটাকে 1/3 লিখলে ভাগ, মানে গুণের জন্য ভাগ যদিও দুই পাশে করেন সেটাও গুণের বর্জন নীতি ধরা হবে, গুণের বর্জন নীতি ধরা হবে। হ্যাঁ, আশা করি এতটুকু ক্লিয়ার। তো আপনাদের কথা হচ্ছে অঙ্কে যাওয়ার আগে আমি অঙ্কের প্রশ্ন উঠাচ্ছি, যাওয়ার আগে মূলটা আবারও বলেন ভাই। আপনি মিডল টার্ম করার পরে ঘাটটা আর একটু বুঝান। আচ্ছা, মিডল টার্ম করার পর আপনি যে দুইটা মান পাবেন মিডল টার্ম করার পরে এক চলক বিশিষ্ট সমীকরণের মিডল টার্ম করার পরে যে দুইটা মান পাবেন, এক্সের যে মান বা এর মান বা বি এর মান যেটা পাবেন সেটা হচ্ছে মূল। ঠিক আছে, আর ঘাতটা হচ্ছে এই যে এক্সের মাথার উপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ঘাত, মানে কারো পাওয়ার মাথার উপর যে থাকে সে হচ্ছে ঘাত। ঠিক আছে, মনে করেন যে আমি 5^4 লিখলাম, এই যে 5-এর মাথার উপর 4 আছে, এটা হচ্ছে ঘাত। বুঝতে পারছেন বিষয়টা? এটাকে ইংলিশে পাওয়ার বলে। ঠিক আছে, যারা এখনও বুঝতেছে না তারা ভিডিওটা শেষে শেয়ার করবেন, প্রথম থেকে আরেকবার দেখবেন। হ্যাঁ, এটা নিয়ে শুধু রিপিট করতে গেলে আগাইতে পারবো না। পারিয়া স্মৃতি কেমন আছেন ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। সমীকরণ আরেকবার, হ্যাঁ আপু সমীকরণটা আমি আলোচনা করবো। হ্যাঁ, সমীকরণ আমি দীঘার সমীকরণের লাস্ট অঙ্কটা করবো, তো আমি আরেকবার আলোচনা করবো, অটোতে আরেকবার আলোচনা হবে, নো ওয়ারিস ইনশাল্লাহ। তা আমি অঙ্ক উঠাতে যারা আমরা এখনো শেয়ার করি নাই, আমি বুঝি না, আমাদের লাইভগুলো 4-5 হাজার পিপল দেখেন কিন্তু শেয়ার হয় আপনার 100, 200, 300, তো খুবই লজ্জা লাগে। কেন আপনারা শেয়ার করতে চান না আমি বুঝি না এটা। তো যাই হোক, আপনারা একটু উদার মনের হয়ে কষ্ট করে শেয়ার বাটনটা টিপ দেবেন। জানি শেয়ার করতে খুব কষ্ট হয়, খুবই কষ্ট, এটা দুইটা আঙুল নিয়ে অনেক ঝামেলা করে শেয়ার করতে হয়, তো কষ্ট করে একটু শেয়ার করেন। আমি অঙ্ক উঠাতে আপনারা একটু শেয়ার করেন। আমি সমীকরণের অঙ্কগুলো করবো আজকে। তো একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। যারা আবার ক্লাসগুলো আগে করছেন তারা তো যারা বেসিক থেকে বেশি আলোচনা করি, তারপর শর্টকাটে যাই, কারণ আমার সিস্টেমটা হচ্ছে আপনি মূলটা না জানলে তো শর্টকাট বুঝবেন না, তাই না? তো এই জন্য আমি আগে বেসিকটা আলোচনা করি। তো আজকে যারা শর্টকাটের উদ্দেশ্যে আসছেন তারা কষ্ট করে বেসিকটা দেখেন, আদারওয়াইজ স্কিপ দেন। হ্যাঁ, রাগ করেন না, কারণ আমি একটু আগে বেসিক আলোচনা করি। আমি জানি আমার অনেক ভাই বোন আছেন তারা ভুলে গেছেন, অঙ্কগুলো তো আগে করছেন ঠিকই, ভুলে গেছেন, তো তাদের মনে করানোর জন্য অনেক দিনের সময় তো শেয়ার কিভাবে করায়। বা আপু আমার লাইভের নিচে আপনার তীর চিহ্ন একটা বাটন আছে, খেয়াল করবেন, লাইক কমেন্ট তারপর তীর চিহ্নটা টিপ দেবেন, তারপর শেয়ার ইন উইথ ইউর ফ্রেন্ড বা তীর চিহ্ন যেটা। আচ্ছা, স্বর্ণাফু বলছেন যে আপনার প্রথম ক্লাস করলাম, মারুফ ভাই ক্লাস করি সবসময়। আচ্ছা আপু ঠিক আছে, প্রথম ক্লাস করছেন, ভালো লাগলে থাকেন, আর খারাপ লাগলে আমাকে ক্ষমা করে স্কিপ দেন। ঠিক আছে, দেখেন বাকি ক্লাসগুলো চাইলে দেখতে পারবেন, আমাদের এখানে শেয়ার করা আছে। আচ্ছা, এখন যে কথাটা হচ্ছে দুইটা সমীকরণে দেখেন দুইটা আলাদা চলক। হ্যাঁ, একটা হচ্ছে এক্স তো আছেই, আপনি যদি দেখেন ভিন্ন চলক, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, আবার এখানে হচ্ছে এ এখানে হচ্ছে বি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কিসের মান বের করব? দেখেন আমরা সবসময় এক্স ওয়াই এই জাতীয় সংখ্যাগুলোর মান বের করবো। এখানে তো মান বের করার কথা আসতে পারে আপনার এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান। তো আপনার কোশ্চেনে আপনাকে উল্লেখ করে দিবে কার মান বের করবেন, যে কোশ্চেনে থাকবে যে এই সমীকরণ থেকে এর থেকে এক্সের মান নির্ণয় করো। হ্যাঁ, এরকম একটা সমীকরণ দিয়ে দিবে যে এটা ইকুয়াল, এটা আমি প্রশ্ন লিখে আপনাকে, এটা একটা চাকরি পরীক্ষা আসছে যে 17 সালে, অডিটর না কিসে আসছে আমি খেয়াল করি নাই, হলে এক্সের মান কত? হ্যাঁ, এক্সের মান কত, এরকম একটা প্রশ্ন আসছে। তা আপনি যদি এক্সের মান না থাকে তখন আপনি কীভাবে বের করবেন? টেকনিক হচ্ছে দেখেন দুইটা ভিন্ন ভিন্ন চলক কিন্তু দুই জায়গায় একই চলক আছে, খেয়াল করছেন? এখানেও এক্স আছে এখানেও, তার মানে আপনাকে এক্স বের করতে হবে। কথাটা বুঝছেন? আশা করি বুঝে গেছেন। যদি বলে যে সমাধান করো বা এটা সমাধান কি হবে, তো সমাধান মানে আপনি কি এক্সের মান বের করবেন না এর মান বের করবেন না বি এর মান, এত কনফিউশনে যাওয়ার দরকার নাই, কারণ আপনি দেখছেন যে এখানে সেম চলক আছে। হ্যাঁ, বি বি এ এ আছে, সেম চলক আছে, তার মানে আপনি যেটা দুই জায়গায় আছে, যেমন দুই জায়গায় কমন জিনিস আছে তাকে বের করবেন, শেষ, আর কিছু করার দরকার নেই। তো এটা দেখেন, এটা একটা সমীকরণ আছে, তো আমি এটাকে লসাগু করবো প্রথমে। তো এ তো লসাগু হচ্ছে, এখানে একটা মনে 1 আছে, এ দিয়ে একে ভাগ দিলে 1, তার মানে এক্স প্লাস, আর এ দিয়ে একে গুণ দিলে হচ্ছে এ স্কয়ার। ঠিক আছে, প্লাস বি কমন নিলাম, তো বি দিয়ে দিল 1, তারপর 1 × x মানে x, আর বি দিয়ে বিরে গুণ দিলে বি স্কয়ার। এখন দেখেন আমি আর গুণন একটা কথা আপনাকে বলছিলাম, আর গুণন একদম লাস্টে আর গুণন। হ্যাঁ, এখন আমি আর গুণন করবো। তার গুণনের নিয়ম হচ্ছে এটার সাথে এটা এবং এটার সাথে এটা। তো ঠিক আমি ওই কাজটাই করতেছি। দেখেন বি দিয়ে প্রথমে এক্সকে গুণ দিলাম, বি এক্স, প্লাস বি দিয়ে স্কয়ারকে গুণ দিলাম, তাহলে এ স্কয়ার বি সমান সমান ছিল। তারপর এ দিয়ে এক্সকে গুণ দিলাম, এ এক্স, তারপর এ দিয়ে বি স্কয়ার গুণ দিলাম, তাহলে কি হলো এ বি স্কয়ার। এখন দেখেন এই এক্সগুলো একদিকে করবো আর এ বিগুলো একদিকে নেবো। ঠিক আছে, দেখেন তো এখানে তো অলরেডি বি এক্স আছেই, এ এক্স যদি প্লাসটা দিকে আসে তাহলে মাইনাস এ এক্স
আর এখানে এ বি স্কোয়ার আছে, তাহলে প্লাস এ স্কোয়ার বিটা এদিকে গেলে কি হবে মাইনাস এ স্কোয়ার বি। ঠিক আছে, এখন দেখেন এখানে যমজ কি কমন কি, দেখেন যমজ হচ্ছে এক্স, দুই জায়গায় যমজটা আছে, তো আমি যমজ সংখ্যাটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা বি রইলো মাইনাস রইলো, এখানে একটা এ রইলো। ঠিক আছে, এক্স চলে গেছে। আর এখানে দেখেন কমন হচ্ছে এ বি, এখানে কমন হচ্ছে এ বি, তো আমি এ বিটা কমন নিচ্ছি, এ থেকে এ চলে গেছে, বি স্কোয়ার থেকে বি গেলে বি, আর মাইনাস এ থেকে এ গেছে, এ স্কোয়ার থেকে এ গেছে মানে এ, বি থেকে বি গেছে মানে সম্পূর্ণ বাদ। এখন দেখেন দুই পক্ষে বি মাইনাস এ আছে কিনা, উভয় পক্ষে একই জিনিস থাকলে বাদ দেওয়া যায়, তো দুই পক্ষে বি মাইনাস আছে না, বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার পরে আমার কী হলো, এক্স ইকুয়াল এ বি, এটাই হচ্ছে আমার মান, এটা আমাকে বের করতে হয়েছে। আশা করি এই অঙ্কটা আমরা বুঝছি, এটা আমরা বুঝছি কিনা একটু কমেন্টে জানাই, বোঝা গেছে কিনা। এক সেকেন্ড ভাই, জাফসা লাগছে ভাইয়া, জাফসা কেন ভাইয়া, আমি তো ক্লিয়ার দেখি। আচ্ছা একটু অপেক্ষা করেন, 2-1 সেকেন্ড অপেক্ষা করেন, ক্লিয়ার হয়ে যাবে। 2-1 সেকেন্ড অপেক্ষা করেন ভাই, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি একটা অঙ্ক দিচ্ছি, আপনারা এটা একটু করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানান। এটা সহজ অঙ্ক দেখি, এখানে কিছু লিখার অঙ্ক আছে সমীকরণে, আসলে এভাবে শুধু সমীকরণের 2টা অঙ্ক করায় 2-3 অঙ্ক করে বাদ দিব আমরা, লিখার অঙ্কগুলোতে যাব, যেগুলো থেকে সমীকরণ আপনাকে বানাইতে হবে, বানানোর পরে সেই সমীকরণ থেকে আপনি সমাধান করবেন। হ্যাঁ, তা আমি একটা সমীকরণ দিচ্ছি, এটা আপনারা দ্রুত করে আমাকে অ্যান্সারটা বলেন। দাঁড়ান আমি একটা সহজ প্রশ্ন দেখি, এই ফাঁকে আমরা যারা শেয়ার করি নাই শেয়ার করে নেব ভিডিওটা, যারা শেয়ার করতে ভয় পাই তারা কমেন্ট হলেও করবো আসি। হ্যাঁ, যে শেয়ার করা যদি খুব কষ্টের হয়। আর ভাইরা আপনারা একটু কমেন্ট করেন, হ্যাঁ বোনেরা তো আফুরা তো সবসময় করে, ভাইদের কমেন্ট আমি খুব কম পাই, আজকেও তুলনামূলক কিছু ভাই করছেন, বাকিরা করেন নাই, তা আপনারা চুপচাপ ভিডিও দেখেন না প্লিজ, আল্লাহর ওয়াস্তে কমেন্ট করেন, নাইলে বলবেন যে আমরা ভাইদের কমেন্ট পড়ি না। হলে এক্সের মান কত, এক্সের মান কত, হ্যাঁ এটা দ্রুত করেন, 30 সেকেন্ডের মধ্যে এটা করার চেষ্টা করেন। আমি অপশন দিচ্ছি এখানে, দ্রুত কমেন্টে জানান এটা আমার, হ্যাঁ দ্রুত কমেন্টে জানান, সময় নাই, পরে অনেক অঙ্ক করতে হবে। খুব সুন্দর লাগছে মাহমুদুল হাসান, জি ভাই থাকেন। বৃষ্টি স্নান গোদলি নেট ক্লিয়ার কিন্তু নেট ভাই, আপু আপনার নামে তো বৃষ্টি আছে, অবশ্যই সমস্যা। কাকলি হক, বুঝতে পেরেছি ভাইয়া, ক্লিয়ার দীপু এসডি, আচ্ছা আমি নাম পড়তেছি না, বাকিরা বুঝছি হ্যাঁ হ্যাঁ বলছেন, ঠিক আছে আমরা একটু শেয়ার করে নিব যারা শেয়ার করি নাই। আচ্ছা এটা একটু কমেন্টে বলেন, তাড়াতাড়ি করেন, বেশি সময় নেওয়া যাবে না, একজনও এখনও কমেন্ট করতে পারেন না অঙ্কটা। আচ্ছা এই অঙ্কগুলো শর্টকাটটা আমি শর্টকাট নিয়ে পরে একটা ক্লাস নিব, তো এই জন্য আমি শর্টকাটটা আজকে আলোচনা করতেছি না। আচ্ছা একটু নিচে থেকে লিখবেন প্লিজ। আচ্ছা ওকে আপু ঠিক আছে, কিন্তু আমি তো ঠিকই ক্যামেরায় দেখতেছি যে ঠিক আছে। আচ্ছা অনেকেই ডি বলতেছেন, ডি, আচ্ছা ডি বলতেছেন অনেকে, এ বি কি একই অপশন? আপু এটা মাইনাস, এটা মাইনাস দেন, একটা মাইনাস একটা প্লাস, ঠিক আছে আই এম সরি, একই অপশন হয়ে যাওয়ার কারণে একটা প্লাস একটা মাইনাস দেন। ভাইয়া দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না ভাইয়া? আচ্ছা মাইনাস হাফ এ যারা দিচ্ছেন তাদের হচ্ছে না, উত্তরটা হবে মাইনাস হাফ। যারা এ দিচ্ছেন তারা ক্যালকুলেশনটা আবার করেন। আচ্ছা খুব একটা ওটার উত্তর মাইনাস হাফ, ঠিক আছে
সমাধানটা আমি আর করলাম না, বাসায় আরেকবার ট্রাই করবেন যাদের হচ্ছে না। আমি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিচ্ছি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, 2 অঙ্ক বিশিষ্ট, এগুলো অপশন টেস্ট দিয়ে করা যায়, কিন্তু আমি আগে অঙ্কের নিয়মটা আজকে শেখাবো। অপশন টেস্টের একটা ভিডিও আমি নিব ইনশাআল্লাহ শর্টকাট অঙ্কগুলোর জন্য। একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে এরকম একটা অঙ্ক থাকে, হ্যাঁ, এই যেটা অঙ্কটা করতেছি, ফলে 54 বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়, অঙ্ক দুটি যোগফল 12 হলে সংখ্যাটি কত? অঙ্ক দুটি যোগফল 12 হলে সংখ্যাটি কত? আচ্ছা, প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নেন। লিখছেন? আচ্ছা, দেখেন এই অঙ্কটা এরকম হয় আর কি, যে এরকম হইতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? এখানে অঙ্কটা শেষ হতে পারতো, সংখ্যাটি কত, হ্যাঁ, এখানে একটা অঙ্ক শেষ হতে পারতো, কিন্তু ওরা আরেকটা লাইন দিছে। আমি একটু বড় অঙ্কটা সিলেক্ট করার কারণ হচ্ছে একটা দিয়ে ধরে আমরা অনেকগুলো বুঝি। এখানে লিখছে অঙ্ক দুটি যোগফল 12 হলে সংখ্যাটি কত? তো দেখেন এখানে 3টা শর্ত দিয়েছে। ফার্স্ট শর্ত হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সংখ্যাটা হইতে হবে 2 অঙ্ক বিশিষ্ট। তারপর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে একটা সংখ্যা হবে, সেটা এই সংখ্যা থেকে 54 বেশি হয়ে যাবে, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে অঙ্ক দুটি যোগফল 12 হলে, মানে 2টা অঙ্কের যোগফল 12 হলে সংখ্যাটি কত? দেখেন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে আমরা ক্লাস 3-তে পড়ছিলাম। দেখেন এই ক্লাস 3 জিনিসটা এখন কাজে লাগবে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি পড়ছিলাম কিনা? অবশ্যই পড়ছি। তো ওই যে একক, দশক কথাটা পড়ছি, এটা এখন আপনার লাইফে কাজে দিবে। এটা এখন আপনার অ্যাক্টিভের জিনিস হচ্ছে, কাজের জিনিস হচ্ছে এটা। তো এই যে আমরা পড়ছি এটা বা জিনিসটা আমরা জানছি, তো ওই জিনিসটা আমি এখন দেখব। তো সেটা বেসিক্যালি হচ্ছে যে আপনি যদি দেখেন প্রথমে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আপনাকে কল্পনা করতে হবে। মনে করেন আমি একটা সংখ্যা কল্পনা করলাম হচ্ছে 39, ঠিক আছে? তো সংখ্যাটা আমি ডান দিক থেকে বাম দিকে আসবো। অঙ্কটা একটু ভালো করে বোঝেন, এটা বুঝলে অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। বাম দিক থেকে যেটা আসবে এটা হচ্ছে আমার একক, এটা হচ্ছে আমার কি একক, আর এটা হচ্ছে আমার কি দশক, এটা হচ্ছে আমার কি দশক। যদি আরেক গড় আসতো তাহলে এটা হতো আমার কি শতক। তো যেহেতু আমাদের 2 অঙ্ক লিমিট করে দিচ্ছে, এই জন্য আমি 3 অঙ্ক নিয়ে আলোচনা করতেছি না। তো এখন এটার কাজ কি করতেন, আপনি এই একককে 1 দিয়ে গুণ দিতেন, লিখে 9 লিখতেন, আর দশককে আপনি 10 দিয়ে গুণ দিতেন, তারপর আপনি 30 লিখতেন, তো যোগফল আপনি 39 লিখতেন। মনে আছে? দেখেন একককে 1 দিয়ে গুণ করছি, দশককে 10 দিয়ে গুণ করছি। এখন আসেন যদি আমি স্থান পাল্টাই, মানে জায়গা পাল্টাই, 9-এর জায়গায় 3 আর 3-এর জায়গায় 9 নিয়ে যাই, তাহলে সংখ্যাটা হবে আবার 93, ঠিক আছে না? তো 93 একক হচ্ছে 3, তার মানে 3 × 1 = 3, আর হচ্ছে দশক হচ্ছে 9, তো 9 × 10 তার মানে হচ্ছে 90, যোগ করলে টুকু কনসেপ্ট আমরা ক্লিয়ার কিনা? অবভিয়াসলি ক্লিয়ার, কারণ এখানে তো সমস্যা থাকার কথা না এটা। তো এখন দেখেন, তো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইতে হলে একটা একক সংখ্যা হইতে হবে, একটা দশক সংখ্যা হইতে হবে, মানে একটা একক স্থানীয় অঙ্ক, একটা দশক স্থানীয় অঙ্ক। আচ্ছা, অঙ্ক কি জিনিস, সংখ্যা কি জিনিস, সেটা নিয়ে আমি একটা লাইভ নিছি, আপনাদের ডাউট চলে যাবে, তো আপনারা ওইটা দেখে নেবেন যারা দেখেন নাই। দড়ি একক স্থানীয় অঙ্ক, দেখেন একটা ক্লাসের সাথে একটা ক্লাস মিল আছে। একক স্থানীয় অঙ্ক Tx, হ্যাঁ। তো তাহলে দশক স্থানীয় অঙ্কটি কী হবে? দেখেন অঙ্ক আর সংখ্যা কি জিনিস আমি বুঝেছিলাম। দশক স্থানীয় অঙ্কটি হবে y ধরলাম। আচ্ছা, y ধরলে খেয়াল করেন, একক স্থানীয় অঙ্কটি যদি x হয়, দশক স্থানীয় অঙ্কটি যদি y হয়, তাহলে আমি যদি সংখ্যাটি বের করি, এখানে সংখ্যাটি আমি কীভাবে বের করছিলাম মনে আছে? তাহলে সংখ্যাটি আমি লিখতেছি, সংখ্যাটি সমান, দেখেন সংখ্যাটি আমার একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ দিয়েছিলাম, প্লাস এটা কিন্তু যোগ করছি, প্লাস দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, প্লাস দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ, তো 10 দিয়ে গুণ করলে কি 10y, এটা আমার 1 নং সমীকরণ। এতটুকু পর্যন্ত আমরা আসলে ক্লিয়ার।
কারণ একক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করার পরে আবার 10 স্থানীয় অঙ্ক 10 দিয়ে গুণ করে দুইটা কিন্তু যোগ করছি, তো মধ্যখানে প্লাস নিতে আমি দুটা যোগ করা, তো যোগ করার পরে যে সংখ্যা এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন, প্রথম সমীকরণ, ঠিক আছে। তো এবার স্থান বিনিময় করলে যে সংখ্যাটা আসবে, তো স্থান বিনিময় করলে সংখ্যাটা একটু বের করি, এটা শর্টকাটে করা যায় অপশন টেস্ট বিনিময়, তো আমি এটাও দেখাবো ইনশাল্লাহ। স্থান বিনিময় করলে সংখ্যাটি দাঁড়ায়, দেখেন স্থান বিনিময় করলে কি হবে, স্থান বিনিময় করলে এটা হয়ে যাবে একক, এটা হয়ে যাবে দশক, তো এটাকে 1 দিয়ে গুণ দিব আর এটাকে 10 দিয়ে, যেহেতু একক অঙ্ক এটাকে 1 দিয়ে গুণ, তো এক আর লিখলাম না, আর দশক এটাকে 10 দিয়ে গুণ, এটা হচ্ছে আমার স্থান বিনিময় করলে, ঠিক আছে না। তাহলে এটা হচ্ছে আমার একটা সমীকরণ। এতটুকু আমরা ক্লিয়ার কিনা দেখেন, এতটুকু আমরা ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার হলে আমরা দ্বিতীয় অপশানে যাব, দ্বিতীয় অপশান স্থান বিনিময় পর্যন্ত গেছি, ফলে 14 বৃদ্ধি পাই, এটাতে আমরা যাব, এতটুকু আমরা বুঝছি কিনা। চৈতন্য দাস, ইয়েস স্যার। আচ্ছা, একটা ভাই কমেন্ট করছেন বুঝে গেছেন, চৈতন্য দাস, বাকিরা একটু বুঝছে কিনা। হ্যাঁ, আবার ফারিয়া স্মৃতি আপু, একক 1 দশক tan y, আপু tan yটা তো আমরা অপশানে দিব, এখানে তো দিব না, দশক তো আমরা দশক স্থানীয় অঙ্কটা আমরা x ধরছি, এখন এটা হিসাব করতে গেলে tan দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছেন, দশক tan y হবে না। আপু আপনি ম্যাথের টিচার, আমি ম্যাথের স্টুডেন্ট, আমি জানি, আমরা তারপরও ম্যাথের ক্ষেত্রে আমরা এটা শুধু y দিব, হ্যাঁ, দশক স্থানীয় অঙ্কটা আমরা ধরছি এটা, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় শর্তে বলছে যে শর্ত মতে, তো তাহলে আমি লিখব প্রশ্ন মতে দেখেন এটা y কেন ধরবো, অনেকে প্রশ্ন করবে 10 স্থানীয় অঙ্ক মানে 10, না, 10 স্থানীয় অঙ্কটা হতো আমি প্রথমে 9 ছিল, তাই না, 10 স্থানীয় অঙ্কটা 9, কিন্তু আমি যখন সংখ্যা বের করছি 10 দিয়ে গুণ করে কিন্তু যোগ করছি, তার মানে 10 স্থানীয় অঙ্ক এটা, কিন্তু সংখ্যা বের করতে হলে 10 দিয়ে গুনতে হবে। আশা করি ফারিয়া ফুল ক্লিয়ার আপনি। যাই হোক, আমি প্রসঙ্গে যাচ্ছি না। দেখেন একক স্থানীয় অঙ্ক যে ইকুয়েশনটা আমি পাইছি, বলছে কি এই ইকুয়েশন এটা থেকে এটা 45 বেশি, খেয়াল করেন, ফলে 45 বেশি, তার মানে এটা যত, এটা তার থেকে 54 মানে 54 বেশি। এখন আপনি এটা থেকে 54 বিয়োগ দিতে পারেন, অথবা এটার সাথে 54 যোগ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। যদি এটার সাথে 54 যোগ করেন তাহলে এটা সমান এটা হবে, আর যদি এটা থেকে 54 বিয়োগ করেন তাহলেও এটা সমান এটা হবে। তা আমি বেসিক্যালি এই কাজটাই করবো, x প্লাস tan y প্লাস 54 সমান সমান y প্লাস tan x। হ্যাঁ, আমি শুধু এই কাজটাই করলাম যে এটা যেহেতু 54 কম, তো এটার সাথে 54 যোগ করার পরে দুটো সমান আছে। আপনি কিন্তু আমি সমীকরণে বলছিলাম যে এটা সমান হতে হবে, দুটো দুই রকম হলে কিন্তু হবে না, তো এই কাজটাই করলাম। করার পরে দেখেন আমি যে কাজটা করবো, বা দিলাম, তারপরে এখানে তো x প্লাস tan yটা আসেই, রেখে দিলাম, তো মাইনাস ওয়াইটা আনলাম, মাইনাস tan xটা আনলাম, আর 54 ওইখানে যে আমাদের -54 হয়েছে। এতটুকু আমরা বুঝছি কিনা, আশা করি বুঝছি, না বোঝার কিছু নাই। তো পরের লাইনটা করি, দেখেন tan y থেকে যদি একটা y চলে যায় তার মানে 9y, আর tan x থেকে যদি একটা x যায় তাহলে 9x। কথাটা বুঝতে পারছি আমরা? দেখেন tan y থেকে যদি একটা y যায় তখন সেটা হবে 9x। খেয়াল করেন tan y, তো মাইনাস 9y মাইনাস 9x ইকুয়াল কত, -54। তো আমি এখানে মাইনাসটা যদি তাড়াতে চাই তাহলে পুরো দুইটা রাশিকে মাইনাস দ্বারা গুণ করব। তো মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস ছিল না, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস ছিল না, এটা হয়ে যাবে প্লাস, আর দুই পাশে করবো, তো এটা মাইনাস ছিল না, এটা হয়ে গেছে প্লাস। এটাকে আপনি 3 নং সমীকরণ দেন। হ্যাঁ, 9x মাইনাস 9। আচ্ছা, এটা আরেকটু ছোটো করি, 3 নং দিব না এখনও, এটা আরেকটু ছোটো করি। হ্যাঁ, 3 নং এখনও দিব না। এবার দেখেন আমি এখান থেকে 9 কমন নিই, তাহলে x মাইনাস y হবে, যদি আমি 9 কমন নিলাম তো 54। এখন 9 যা এটাকে ভাগ করবে না, 9 গুণ সময় কত, ভাগ কত, তো 54কে 9 দিয়ে ভাগ দিলে কী হয়, 6 9 54, তার মানে 6। এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। এতটুকু আমরা বুঝছি কিনা? আর যারা এটা লিখি না, এটা একটু স্ক্রিনশট উঠে নিই, আমরা স্ক্রিনশট উঠে একটু কমেন্ট করি এতটুকু আমরা ক্লিয়ার কিনা। দেখেন অঙ্কটা ভেঙে ভেঙে করাচ্ছি কারণ বোঝার দরকার আছে। ভাই একটা প্রশ্ন ছিল, রকুনুজ্জামান রকুন, জি ভাই প্রশ্নটা করেন, জি ভাই করেন, দ্রুত করেন, দ্রুত প্রশ্ন করে ফেলেন। বুঝেছেন? বুঝছি, ঠিক আছে, বুঝেছি। আর যারা স্ক্রিনশটে শুনটা রকুনুজ্জামান ভাই কোন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করেন, তাড়াতাড়ি, বি ফার্স্ট। রকুন ভাই তাড়াতাড়ি প্রশ্ন করেন ভাই, প্রশ্ন ছিল না বলে কমেন্টে প্রশ্নটা করতেন, ভালোই তো। রকুন ভাই, বাকিরা অপেক্ষা করতেছে, বি ফার্স্ট ভাই, সময় নেই।
ভাই যদি 54 হ্রাস পায় তখন অঙ্কটা কি হবে একটু যদি বলে। আচ্ছা এখানে বলছে যে 54 বৃদ্ধি পাইলে এত হতে, 54 হ্রাস পাইলে কিন্তু হ্রাস পাইলে এখানে আপনি 54 দেখেন এখান থেকে 54 বিয়োগ করবেন, এখানে বিয়োগ করবেন, বিয়োগ করলে তো 54 হ্রাস পাইছে কমছে, বিয়োগ করলে সমান হবে। অথবা এখান থেকে যে বিয়োগ করবেন, যদি এখানে বিয়োগ না করেন তাহলে এখানে যোগ করবেন, উল্টা ঘটনা হবে, উল্টা এটার ঘটনাটার উল্টাটা হবে। তো ঠিক আছে, পরের ইকুয়েশন আমরা যাই। দেখেন তৃতীয় ইকুয়েশন হচ্ছে অঙ্ক দুটির, আচ্ছা এই লাইনটা আমি রাখি, খেয়াল করেন লিখছে অঙ্ক দুটির যোগফল কত 12 হলে। আচ্ছা অঙ্ক দুইটা কত, একটা হচ্ছে একটা হচ্ছে ওয়াই, তার মানে আমি লিখতে পারি যোগফল মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 12, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে আমার কত নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ। তা আমি এতটুকু মুছে ফেলতেছি, এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। তো আমি 4 নম্বর লিখতে পারি 3 নং যোগ 4 নং, অথবা 4 নং যোগ 3 নং লিখতে পারি। তো আমি যেহেতু 4 নংটা উপরে লিখছি, 4 নং যোগ 3 নং লিখি, 4 নং যোগ কত 3 নং। তো 3 নং আমি কি পাইছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত পাইছি আমি 6। তো দেখেন যোগ করলে এটা কাটা যাবে, তার মানে হচ্ছে -2x ইকুয়াল কত 18। সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে 2 যদি 18কে ভাগ দেন 9। এই এতটুকু আমরা ক্লিয়ার আশা করি। তো এক্স এর মান আপনি বসাইতে পারেন, অথবা এটা বিয়োগ করতে পারেন, দুইটা সমীকরণ বিয়োগ করেন। আমি এক্স এর মান 1 নঙ্গে বসালে 3 নঙ্গে বসাবো বা 4 নঙ্গে বসাবো। তো এক্স এর মান যদি আমি 4 নঙ্গে বসাই, দেখেন এক্স এর মান আমি যদি 4 নঙ্গে বসাই, তাহলে এক্স এর মান 4 নঙ্গে বসিয়ে 4 নংটা কি ছিল এক্স প্লাস ওয়াই, তার মানে 9 প্লাস ওয়াই হবে, 9 প্লাস ওয়াই ইকুয়াল 12 বা ওয়াই ইকুয়াল 12 মাইনাস 9, সুতরাং ওয়াই ইকুয়াল 3, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার দুইটা মান। তা আমার সংখ্যাটা করেন, সংখ্যাটি লিখছিলাম এক্স প্লাস 10y। হ্যাঁ, তো এক্স প্লাস যখন 10y লিখছি, এক্স এর মান কত আমার 9, আর 10 ইন্টু ওয়াই এর মান 3, তার মানে 3 × 3 = 39। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আপনি আপনার উত্তরটা হয়েছে কিনা এটা আপনি প্রুফ করবেন কীভাবে, দেখেন আমি আপনাকে হাতে নাতে প্রমাণ দেখাচ্ছি। আমার একটা সংখ্যা ছিল 39, তাদেরকে স্থান বিনিময় করলে হয় 93। 93 থেকে আপনি 39 বিয়োগ দেন, 9 4 13, হাতে আছে 5 54। দেখেন 54 বেশি হয়েছে কিনা, হয়েছে। তো এই অঙ্কটা আমরা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার হলে এটার মতো করে যে অঙ্কগুলো আছে সবগুলা বাড়ি কাজ, আপনারা এই অঙ্কগুলা বাড়ি কাজ হোমওয়ার্কটা করে, এটা নিয়মে যতগুলো অঙ্ক সবগুলো হোমওয়ার্ক করে বোর্ডটা নিচের বোর্ডের নিচেটা দেখছি না, আচ্ছা নিচেটা দেখেন না, আচ্ছা আপনার নিচে যাচ্ছি না, যতটুকু গেছে ততটুকু আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 কীভাবে হলো ভাই? প্রশ্নের শেষ লাইন বাপু প্রশ্নের শেষ লাইনের কাছে দুইটা সংখ্যার যোগফল 12, সমষ্টি 12। প্রশ্নের শেষ লাইন ছিল, আমি শেষ লাইনে লিখছি, আমি নিজে থেকে লিখিনি, ঠিক আছে? প্রশ্ন মতে বুঝিনি, প্রশ্ন মতে ওই দুইটার যোগফল করলাম আমি, কিন্তু তখন ভাই প্রশ্ন মতেটা বুঝেছি। আপনি ভিডিওটা শেষ হলে একটু শেয়ার করেন, হ্যাঁ শেয়ার করে আপনি একটু দেখে নিন, বুঝতে পারবেন। আমি এখন আর তো প্রশ্ন মতে লিখে যাওয়া সম্ভব না, ওইটা একটু কষ্ট করে দেখেন। এটা দিয়ে যতগুলো আছে সবগুলো হোমওয়ার্ক, আপনারা হোমওয়ার্ক যারা করবেন তারা তো আমরা হোমওয়ার্কটা দেখবো ইনশাল্লাহ। আপনাদের যারা হোমওয়ার্ক করবেন সেমের অঙ্ক করে কমেন্ট করবেন, দেখি কয়জন কমেন্ট করেন, আপনারা কয়জন আসলে সিরিয়াস থাকেন এটা দেখা যাবে আর কি, ঠিক আছে? তো আমরা যারা এখনো লাইভটা শেয়ার করি নাই দ্রুত শেয়ার করে নিব। যারা বুঝেন নাই অঙ্কটা আমার ভিডিওতে শেষে আরেকবার দেখবেন, আশা করি এই অঙ্কটা বুঝবেন, ঠিক আছে? আমি আর এখানে কথা বাড়াইলাম না, আমি অন্য একটা অঙ্কে চলে যাচ্ছি, কারণ এরকম যদি বাড়াই তাহলে অঙ্কই আজকে শেষ হবে না। কোন একটি সংখ্যা দ্বিগুণের সাথে 2 যোগ করলে যোগফল 88 হবে। কোন সংখ্যার, এবার একটা সহজ অঙ্ক করি, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যোগফল 88 হবে। যোগফল 88 হবে। হ্যাঁ দেখেন প্রথম ব্রতটা হচ্ছে প্রশ্নটাতে আপনাকে বুঝতে হবে কোন সংখ্যা যায় না, তো সংখ্যাটি সমান ধরি সংখ্যাটি ইকুয়াল এক্স। তো বলছে এটা দ্বিগুণ, তো দ্বিগুণ মানে কত হবে 2x। দ্বিগুণের সাথে 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 2 যোগ করলে 2 যোগ করলে যোগফল, তার মানে পুরাটা হবে কত 88। এটাই হচ্ছে আপনার সমীকরণ। দেখছেন প্রশ্নের মধ্যে থেকে আপনি দিবেন কোন সংখ্যাটা এক্স দ্বিগুণের সাথে, এক্সের দ্বিগুণ
এর সাথে 2 যোগ, তো 2 যোগফল তার মানে পুরোটা সমান কত 28। ইজি সিম্পল। 2x ইকুয়াল 88 বিয়োগ 2, মানে এটা প্রশ্ন মতো হবে আর কি। হ্যাঁ, এটা প্রশ্ন মতো হবে। তো 88 থেকে 2 গেলে কত হয় 6। 86 কে আপনি যদি 2 দিয়ে ভাগ দেন, 2 দিয়ে ভাগ 43, তো সংখ্যাটি হচ্ছে 43। শেষ। আশা করি এটা আমরা বুঝছি। এটাতে আমাদের কারো কোনো কোশ্চেন নাই। এবার একটু প্যাচের একটা অঙ্ক করি। প্যাচের একটা অঙ্ক করি, নিম্নের অঙ্কগুলো আসে যেন এটা। আচ্ছা, এটা আমরা বুঝছি তো না? আশা করি অঙ্কটা আমরা বুঝছি। আমরা একটু কমেন্ট করি এটা আমরা বুঝছি কিনা। ম্যাথ করার জন্য এর কোশ্চেন লাগবে। বিশ্বদেবী, কোন ম্যাথ করবো, কোশ্চেন কোথায় ভাইয়া? থ্যাংকস ভাইয়া, বুঝতে। আচ্ছা, কোশ্চেন আমি লাস্টে বলে দিব। কোশ্চেন আমি লাস্টে 2-3টা বলে দিব, আপনারা লিখবেন, ঠিক আছে? ওকে, কোশ্চেন আমি বলে দিব। আচ্ছা, পরে আমি আরেকটা অঙ্ক করি। যেহেতু আপনারা ম্যাথ করার জন্য কোশ্চেন লাগবে, আমি করে বলে দিব, প্রশ্ন লিখবেন, ঠিক আছে? দুইটি সংখ্যার যোগফল 88, যোগফল 48, সরি, যোগফল 48 এবং গুণফল 432 এবং গুণফল 432। তবে বড় সংখ্যা কত? খেয়াল করছেন প্রশ্নে কি চেয়েছে? তবে বড় সংখ্যা কত? আচ্ছা, এটার এই বেসিকের উপর আমি 5.1 বেসিকের উপর একটা লাইভ দিয়েছিলাম আগে। যারা দেখেন নাই তারা আবার হোম পেজে পাবেন, অথবা আমাদের গ্রুপের উপরে আমার নাম লিখে চার্জ দিলে আমার ভিডিও সবগুলো আসবে, ওইখানে পাবেন। ওইটা একটু দেখবেন এটার আগে, যদি কারো কোশ্চেন থাকে আর কি, ওইটাও একটু দেখে নেবেন। দেখেন, দুইটি সংখ্যা যোগফল 48 এবং গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত? দেখছেন, দুইটি সংখ্যা বলছে। এখন বড় সংখ্যাটি আপনাকে বের, দুইটি সংখ্যা কি আপনি জানেন না? তো এখানে আপনি বড় সংখ্যা ছোট সংখ্যা কীভাবে বের করবেন? তো ওরা একটা হিন্ট দিছে, হিন্টটা হচ্ছে কি দুইটি সংখ্যার যোগফল। তা আমি ধরি বড় সংখ্যাটি x, ঠিক আছে? তাহলে ছোট সংখ্যাটি কি হবে? আচ্ছা, মনে করেন যে আমার কাছে আছে 10 টাকা, না সরি, আমি এবং আমার ভাইয়ের কাছে আছে 20 টাকা। 20 টাকা থাকার পরে আমি বললাম যে আমাদের দুই ভাইয়ের কাছে আছে 20 টাকা, দুই ভাইয়ের টাকার যোগফল হচ্ছে 20 টাকা। সেখান থেকে আমার ছোট ভাইয়ের কাছে আছে 15 টাকা। ছোট ভাইয়ের কাছে 15 টাকা হলে আমার কাছে কত? তা আমার কাছে বের করবেন কীভাবে? 20 টাকা বিয়োগ 15 লিখবেন না? তো মনে করেন যে এটা আমার ছোট ভাইয়ের টাকা মানে x, দুইজনের কাছে আসলে 20 টাকা মানে 48 টাকা, বিয়োগ আমার ছোট ভাইয়ের টাকা দিলে তো আমারটা পাবো। আশা করি এটা বুঝতে পারছেন। তা এখন দেখেন, এবার প্রথম যোগফল ঠিক আছে, এবার বলছে এদের গুণফল কত? 432। খেয়াল করেন গুণফল কত, তার মানে প্রশ্ন মতে গুণফল দেখেন x ইন্টু 48 মাইনাস x ইকুয়াল কত? 432। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন x ইন্টু 48 মাইনাস x ইকুয়াল কত? 432। বিষয়টা বুঝতে পারছেন তো? দেখেন, বা 48x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত? 432। এখন 432 যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে না? বা 48x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 432 ইকুয়াল কত? 0। আচ্ছা, এতটুকু একটা স্ক্রিনশট উঠে নেন, পরের অংশে যাব। বি ফার্স্ট, এটা একটু স্ক্রিনশট উঠে নেন। ওইটা একটু ভুল হয়েছে, 21 হবে। 21 কেন হবে? আচ্ছা, 44 ধরছেন, ওটা 88, এটা ইংলিশে ছিল, 88 ছিল, বুঝছেন? প্রশ্নে 88 ছিল, ইংলিশ ছিল আফু, ইংলিশ কোশ্চেন ছিল, 88 ছিল এবং 2 ছিল। ভুল হয় নাই আফু, তাসমিহাতি, বুঝতে ভুল হয়েছে আমাদের। ওইটা ইংলিশে 88 ছিল, এগুলো বাংলায় 48, বাংলায় 432, কিন্তু ওইটা বাংলায় 88, ইংলিশে 88 ছিল, আর মানে 88 আর 2 ছিল, বুঝছেন? ইংলিশ মান ছিল ওটার প্রশ্নে। আপু এখানে বইতে প্রশ্ন যেটা আছে আমি এভাবে লিখতেছি, বুঝছেন? হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট উঠে নিই আমরা।
আচ্ছা, এতটুকু আমরা উঠেছি না, তাহলে আমি উপরে লিখি, এই লাইনটার উপরে লিখতেছি দেখেন, বা তা আমি মাইনাসটাকে দেখেন প্লাস করবো সামনে, তো প্লাস করলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, তার মানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স স্কয়ারটা হবে কি প্লাস, তারপর মাইনাস 48 প্লাস 48 হবে মাইনাস 48, তারপর হচ্ছে মাইনাস 432 হবে প্লাস 432 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে মাইনাস কেন হবে, কারণ হচ্ছে আপনি আমার চলক হবে না, সমীকরণ হবে না, সমীকরণে কিন্তু আমি এক্স স্কয়ার লিখছিলাম, মনে আছে একটা সমীকরণ লিখছিলাম এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। খেয়াল করেন, এখানে একটা এক্স থাকবে, এখানে বর্গ থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে, এখানে বর্গ, এখানে এক্স, এখানে একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা প্লাস ছিল, প্লাস, তো এটাকে প্লাস রাখতে হবে, বুঝছেন? ওইটা ফিক্সড, এটা ফিক্সড মান, এটা ফিক্সড সমীকরণ, এটা যারা দ্বিঘাত সমীকরণ ডিসকভার করছেন তারা এই সমীকরণটা ধরছেন। আচ্ছা, এটা ইনভেনশন করছেন, ডিসকভার না, এটা তো আগে থেকে ছিল না, ইনভেনশন করছেন। এখন দেখেন, তো এই জন্য নিয়মটা আমি এখন আলোচনা করতেছি না, তারপর আপনারা করবেন আর কি। তো এটা আমি ডিরেক্ট লিখতেছি, মাইনাস 36 1 প্লাস 432, 36 আর 12 গুণ করলে 432 হবে, বুঝছেন? 36 আর 12 গুণ করলে 432 হবে, আর 36 আর 12 যোগ করলে 48 হবে। এখন মিডল টার্ম কী হবে সেটা দেখতে হলে আপনি উৎপাদকের ভিডিও 1 দেখবেন, অথবা 3 দেখবেন, 1 অথবা 3, x মাইনাস 36 আর এখানে হচ্ছে 12, x মাইনাস 36 ইকুয়াল 0, বা x মাইনাস 36 x মাইনাস 12 ইকুয়াল 0। দেখেন, তো হয় বা x ইকুয়াল 36, অথবা তো আমাকে বলছে বড় সংখ্যাটি বের করতে। প্রশ্নে কিন্তু দেখেন দুইটা সংখ্যা পাচ্ছি, একটা হচ্ছে 36, একটা হচ্ছে 12। এখন প্রশ্নে বলছে বড় সংখ্যাটি, তো বড় সংখ্যা মানে উত্তর হচ্ছে এটা। আর যদি ছোট সংখ্যাটা বলতো তাহলে উত্তর হতো আমার এটা, মানে আমাকে বড় সংখ্যা বলছে, তার মানে উত্তর হচ্ছে 36। আচ্ছা, এই অঙ্কটা আমরা বুঝছি কিনা, আমি একটু কমেন্ট চেক করি আমরা অঙ্কটা বুঝছি কিনা। তাসমিয়াটি আপু সরি বলার দরকার নেই তো আপু, ঠিক আছে, আপনি তো বুঝতে বলবো যে নাই 88, মানে ইংলিশে 88, বাংলায় 44টা একই, আপনার সমস্যা নেই। ভাই উপরের লাইনটা বুঝি নাই, উপরের কোনটা বুঝেন নাই, একদম উপরের প্রথমটা। আচ্ছা, এটা আলোচনা করতেছি। মিশু দেবী বলছেন উপরের লাইনটা বুঝেন নাই। আচ্ছা, উপরের লাইনটা দেখতেছি, বুঝছি। হাসান আদিত্য ইয়াস, জয়িতা জয়ী ইয়াস। আচ্ছা, এটা ছিল আমার নিচের লাইনটা, এটাকে এক্স আগে মাইনাস ছিল, এটাকে প্লাস ছিল, এটাকে মাইনাস ছিল। তো যেহেতু শুরুতে মাইনাস রাখা যাবে না, এই জন্য সবাইকে মাইনাস দ্বারা গুণ করে চিহ্ন পাল্টাছি, মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। বুঝতে পারছেন আপু? আশা করি বুঝছেন। চৈতন্য দাস ইয়েস বুঝছি। আর সন্ধিয়ান সহজ বুঝছি। -12 মধ্যে ট্রাম এটা বুঝি নাই, মিডল ট্রাম। আপু মিডল ট্রাম হচ্ছে ভাঙাইছি, 12 আর 36 গুণ করলে হয় 432, 12 আর 36 যোগ করলে হয় 48। এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম। এখন ডিটেলসটা যদি আপনাকে দেখতে হয়, কষ্ট করে আমার উৎপাদকের ভিডিও 3টা ভিডিও আছে আমার হোম পেজে, আমি একদম সাজাই দিছি, অথবা আমাদের গ্রুপে আমার নাম লিখে চার্জ দিবেন, গ্রুপে আমার নাম লিখে চার্জ দিলে 3টা ভিডিও পাবেন উৎপাদকের। তো উৎপাদক 1 এবং 3 দুইটা দেখলে আপনি এটা বুঝে যাবেন, ঠিক আছে? মাইনাস কি শো করা যাবে না? না আপু, শুরুতে মাইনাস শো করা যাবে না, এক্স স্কোয়ার আগে মাইনাস শো করা যাবে না, এটা শো করলে এটা সমীকরণ হবে না, ঠিক আছে? শো করা যাবে না, শো করতে পারবেন না, শো করলে সমীকরণ হবে না, মিডল টার্ম হবে না, মিডল টার্ম না হলে অ্যান্সার হবে না। আচ্ছা, এবার খুব কমন একটা অঙ্ক করি, তারপর আমরা ইয়ের অঙ্কটা করব। খুব কমন, এটা কমন পড়বে আপনাদের। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে, প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 6,561 টাকা হয়।
61 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? আচ্ছা দেখেন, এটা খুব কমন একটা অঙ্ক। একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকেই তত টাকা করে। দুইটা ইম্পর্টেন্ট কথা এখানে আছে। ফার্স্ট কথাটা হচ্ছে, আচ্ছা আমরা যারা শিলা মারিয়াম বুঝছি ভাইয়া, বালা বুঝছে, আচ্ছা আমরা যারা কমেন্ট করতেছি না বা শেয়ার করতেছি না তারা চুপচাপ কেন বসেছে আমি জানি না। হয় কমেন্ট করি, নাহলে শেয়ার করি, কিছু একটা করি। আপনি যে জীবিত আছেন ভাই, এটা একটু বুঝান না ভাই। আপনি যে আমার সাথে আছেন, জীবিত আছেন, এটা একটু বুঝান। রোজা রমজানের দিন এত কষ্ট করে লাইভ করাই, আপনি যদি একটু শেয়ার টেয়ার না করেন, উৎসাহ না দেন, কেমনে বলেন তো? ভালো লাগে? একদম ভালো লাগে না এগুলো, বুঝছেন? আপনারা আন্তরিক না হলে খুবই কষ্ট লাগে। আন্তরিক না হলে ভাই কাদের লাইভ নিব বলেন? আচ্ছা মিশুদের বলছেন সুপার বাম্পার ইম্পর্টেন্ট। হ্যাঁ অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি এখন খুব সহজে এটা বুঝতে পারবেন। দেখেন দুইটা কথা, একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকেই তত টাকা করে প্রদান করলে, যতজন ছাত্র আছে, মনে করেন যে আপনার ক্লাসে ছাত্র সংখ্যা হচ্ছে কত, শ্রেণীতে ছাত্র সংখ্যা ধরি, আচ্ছা লেখাটা সুন্দর করেই লিখি, ধরি শ্রেণীতে ছাত্র সংখ্যা এক্স জন, ঠিক আছে? একজন, তাহলে প্রত্যেকে চাঁদা দিবে কত? বলছে তত টাকা করে চাঁদা দিবে, তত টাকা। তার মানে আপনার ক্লাসে যদি 100 জন থাকে, প্রত্যেকে 100 টাকা করে চাঁদা দিত, তাহলে প্রত্যেকে চাঁদা দিবে। প্রত্যেকে মানে কি? প্রত্যেকে মানে একজন। প্রত্যেকে মানে কি? তাহলে প্রত্যেকেই চাঁদা দিবে হচ্ছে কত? X টাকা, ঠিক আছে? এই কথাটা একটু বুঝছে কিনা? যতজন ছাত্র তত টাকা চাঁদা, তার মানে একজন ছাত্র তো সে X টাকা চাঁদা দিবে। তো দেওয়ার পরে মোট কত টাকা? আচ্ছা মনে করেন যে আপনার ক্লাসে 20 জন ছাত্র আছে আর প্রত্যেকে 20 টাকা করে চাঁদা, তাহলে মোট টাকা হলে আপনি গুণ করতেন না 20 গুণ 20, এটাই তো, এই সিম্পল এটা। তাহলে প্রশ্ন মতে দেখেন ছাত্র ছিল কতজন? X জন, ইন্টু চাঁদা দিচ্ছে কত টাকা করে? X টাকা করে। হ্যাঁ X টাকা করে দেওয়ার পরে কত টাকা উঠছে? 6,561 টাকা। বিষয়টা বুঝছেন? 6,561। তা এখন X ইন্টু X গুণ করলে কি হয়? X স্কোয়ার, বা স্কোয়ারটা যদি ওইদিকে যায় তাহলে কি হবে? আমার রুট ওভার হবে, তাহলে 6,561। আচ্ছা 6,561 রুট ওভার করলে কত হয়? আচ্ছা এগুলো আপনারা রুট ওভারের নিয়মটা আমি দেখাইছিলাম একটা বর্গের যে ক্লাস, বীজগণিত বর্গের 3য় ক্লাসের রুট ওভারের নিয়মটা দেখেছি, এরকম রুট ওভার। তো আপনারা ওটা দেখে নেবেন, এটা 81। আমি এটা মুখস্থ করতে পারছি, আপনারা এটা দেখে নেবেন, ও রুট ওভার বর্গের নিয়মটা, এটা 81। তার মানে এই 81 জন ছাত্র ছিল আর টাকাও দিছে 81 টাকা করে। আচ্ছা এই অঙ্কটা আমরা বুঝছি কিনা একটু কমেন্ট করি। বি ফার্স্ট দ্রুত করেন, সময় নাই। বুঝছি ভাইয়া। জি শারমিন আক্তার সুরভি 81, রাইন দাস 81, ভালো লাগছে, ভালো লাগলো। ইতি আফু, ঠিক আছে, থ্যাংক আফু। হ্যাঁ ভাইয়া বুঝছি, ঠিক আছে। আপনারা যারা বুঝতেছি এটা আমরা একটু কমেন্টে জানাই, এগুলা না জানালে তো আসলে আমরা কিছু বুঝবো না, তাই না? ঠিক আছে, একটু কমেন্ট করি। ওকে আচ্ছা এবার একটা অঙ্ক করি, তারপর আপনাদের কোনো অঙ্ক থাকলে বলবেন। আমি মোটামুটি সবগুলো নিয়ম আজকে টাচ করছি সমীকরণের। নর্মাল ইকুয়েশনটা x = y, y = z এগুলোতে হয়েছে। দ্বিঘাত সমীকরণ নিয়ে অনেকের প্রশ্ন ছিল, দ্বিঘাতের একটা অঙ্ক করাই, ডিটেলসে আলোচনা করবো। এটা আলোচনা করার পরে কারো যদি কোনো অঙ্ক থাকে বলবেন, নাহলে আজকের জন্য ইনশাল্লাহ ক্লোজ দিব ঘটনা। হ্যাঁ নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। একটা কমন প্রশ্ন দিই, প্রশ্নটা সহজ হইল। এটা হচ্ছে যে x² + 1, এটা হচ্ছে 9 10 হায়ার ম্যাথ রিলেটেড। তো হায়ার ম্যাথ দেখে অনেকে ভয় চলে যায় না, যারা 9 10 অঙ্ক করেন না। সমীকরণটি বাস্তব মূলের সংখ্যা কয়টি? চলে যায় না প্লিজ, এটা একদম সহজ। বাস্তব মূলের সংখ্যা কয়টি? আচ্ছা প্রশ্ন দেখে হায়ার ম্যাথ বলে তো ভয়ের কিছু নাই। হায়ার ম্যাথ একদম বেসিকটা নিয়ে, এটা নর্মাল, এটা নিয়ে জীবিত আলোচনা আছে।
এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে সমীকরণটির বাস্তব মূলের সংখ্যা কয়টি? এরকম এক প্রশ্ন যখন থাকে, এটার অপশান থাকে হচ্ছে 4টা অপশান থাকে, 1 2 3 4 অথবা নাই, 1 2 3 অথবা নাই, এরকম একটা অপশান থাকবে। তা আমরা বেসিক্যালি 1 বা 2 এরকম মারি দিই চোখ বন্ধ করে, 1 বা 2 এরকম আন্দাজকৃতি করে দিই। তো বেসিক্যালি আমি যদি এই সমীকরণটা দেখি, দেখেন, সরি পেন সাথে চালাচ্ছিলাম না, এই জন্য আর কি। আচ্ছা, সমীকরণ বাস্তব বের করতে হলে কিউব লাগবে। প্রশ্নটা কি কিউব? হ্যাঁ কিউব। আচ্ছা সরি, একটু ভুল হয়েছে, বাস্তব মূল তো কিউব লাগবে। এটা দেখেন এ কিউব প্লাস বি কিউব। তা আমি যদি এই লাইনটাকে নিই 1 ইকুয়াল 0, এটাকে আমি একটাই অনুসিদ্ধান্ত করতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। এটা অনুসিদ্ধান্ত, আমি ঘনের অনুসিদ্ধান্ত দেখাইছিলাম। এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, মানে 1/4 স্কোয়ার দিলাম না, তো ঘনের নির্ণয়। তা আমি এত কী করলাম, হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, দুইটা কথা, এক্স প্লাস 1 ইকুয়াল 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা এখানে তো আপনি এক্স ইকুয়াল -1 বেরই করে ফেলবেন না, একটা মূল তো আপনি, এটা বাস্তব এক্স ইকুয়াল -1, এটা হইতেই পারে, এটা আপনি বের করে ফেলবেন। কিন্তু এটার কি ঘটনা করবেন দেখেন, এটার জন্য আপনাকে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে হবে। দ্বিঘাত একটা অটো সমীকরণ আমাদের জন্য দেওয়া থাকে, সেটা হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এটা একটা অটো সমীকরণ থাকে, আমি ওটার সাথে তুলনা করি। দেখেন এ এক্স স্কোয়ার এক্স প্লাস সি ইকুয়াল কত 0। এই সমীকরণের সাথে পৃথিবীর সকল সমীকরণ মিলাতে হবে। দেখেন এক্স স্কোয়ার মিলছে না, তার মানে এ ইকুয়াল এখানে মনে মনে কত আছে 1 আছে, তার মানে এ ইকুয়াল কত হবে 1, ঠিক আছে, প্লাস 1 আর লিখলাম না। আচ্ছা বি ইকুয়াল কত, এক্স এক্স মিলছে না, তাহলে বি ইকুয়াল কত -1, বি ইকুয়াল কত আছে -1, আর সি ইকুয়াল কত 1। তিনটা মান, এ ইকুয়াল 1, বি ইকুয়াল -1, সি ইকুয়াল 1, তিনটা মান আছে। তো এরকম মানগুলো আপনি, আচ্ছা মান তো বের করলেন, এটা বসাবেন কোথায়? প্রশ্ন আসে না যে ভাই আমি তো মান তো বের করলাম, মানটা বসাবো কোথায়? মানটা বসানো হচ্ছে, এটা একটা সমীকরণ আছে, এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি কমেন্ট করতেছেন আপনারা? ওইটা -48 হবে বাপু, -48 হবে। আমি যদি কোনো কারণে ভুলে +48 দিয়ে দিই, এটা -48 করে নেন, ওইটা -48 হবে, ঠিক আছে। আমি যদি কোনো কারণে ওই লাইনে ভুলে +48 লিখে দিই, ওইটা মাইনাস করে দেন মঞ্জুরানী দাস, ঠিক আছে আপু? আপু ওইটা -48 হবে, প্রশ্নটাই -48 হবে, ঠিক আছে, -48 হবে, ঠিক আছে। এটা একটু দেখেন না, এটা গুণ করলে মাইনাসই হবে। আপনার কাছে -36টা আছে। আচ্ছা এই অঙ্কের মাঝখানে কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, উনি বারবার এটা কমেন্ট করতেছেন। আপনার কাছে -36 -12, তো আপনি একজনের কাছ থেকে 36 টাকা ধার নিয়েছেন, আরও 12 টাকা ধার নিয়েছেন, তাহলে টোটাল 48 টাকা ধার হইল না? আপনি কি এটাকে প্লাস বানিয়ে ফেলবেন? ইম্পসিবল, এটা কেন প্লাস বানাবেন আপনি? একজনের কাছ থেকে 36 টাকা ধার নিলেন, আরও 12 টাকা উল্টা ধার করছেন, আরও ধার করছেন, তাহলে আপনার ধারের সংখ্যা বাড়বে না? তবে -48 হবে, ঠিক আছে, ওটা মাইনাসই হবে। যাই হোক ওই দিকে যাবো না। দেখেন এই মানগুলো আপনি কোথায় বসাবেন, এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি এক্স ইকুয়াল মাইনাস, দেখেন প্লাস মাইনাস, এইটা একটু কথা আছে, কি ব্যাপার? আর যাই হোক, আপনারা যারা এই কমেন্টটা করতেছেন, আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করব, আপনারা এটা আলোচনা করবেন না, থাক, আমি আলোচনা করব না। দেখেন বিষয়টা থাক, আপনারা এটা নিয়ে আলোচনা না করি, হ্যাঁ। আমরা যে সমীকরণটা নিয়ে বলতে, দেখেন এই মানগুলো আপনি কোথায় বসাবেন? তো এটা 9 হায়ার ম্যাথ যারা আমরা করছি 5.1 যে সূত্র, সেটা হচ্ছে এত -b স্কোয়ার প্লাস মাইনাস √4a মাইনাস ac/2, হ্যাঁ, এটা হচ্ছে কথা, খেয়াল করে -b স্কোয়ার প্লাস -4a - b স্কোয়ার। এখন এই সমীকরণটা আমরা এই অঙ্কে ইউজ করতে পারবো না, আমাদেরকে ইউজ করতে হবে যে 4000 বছর আগে যে সমীকরণটা আছে সেটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে -b স্কোয়ার, এখানে দেখেন প্লাস মাইনাস যে √ওভার দিছি, এটা আপনাকে একটু মুখস্থ করতে হবে, বুঝছেন? এটা আপনাকে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। দেখেন -b স্কোয়ার -4ac, এই মানটা বসাতে হবে, হ্যাঁ। দেখেন এখানে আপনার b এর মান আছে, c এর মান আছে, a এর মান আছে, এটা একটু মুখস্থ করে নেবেন প্লিজ, এটা মুখস্থবিদ্যা। আর এই যে নিচের উপর অংশটা b স্কোয়ার প্লাস মাইনাস √4b, আর নিচে হচ্ছে 2 আছে না, এই 2 এর সাথে একটা a,
ঠিক আছে। এটার জন্য যদি 1 হতো তাহলে একটা সমীকরণ হচ্ছে রুট ওভার এটা সেই পাওয়ালও করছিল কদিন আগে, ওইটা নিয়ে আমি যাবো না। এই সমীকরণটা আপনাকে মুখস্থ করতে হবে, মাইনাস বি স্কয়ার প্লাস মাইনাস 4b। আচ্ছা এখানে আমি একটু ডিস্ট্রাকশন হচ্ছে যারা কমেন্ট করতেছেন পিছনে অঙ্কটা নিয়ে। বুঝি না ভাইয়া, যদি কিছু বুঝলাম না, এটা আচ্ছা বোঝার দরকার নেই, আমি আবার আলোচনা করতেছি। দেখেন ভাইয়া ম্যাথটা আবার একটু বলবেন, বুঝছি। আচ্ছা আমি বলতেছি, এটা দেখেন এটা আমি আবার বলতেছি। দেখেন আমাকে বলছে যে এটার বাস্তব মূলের সংখ্যা নির্ণয় করতে। প্রশ্নটা দেখেন একটু, বাস্তব মূল এটা বের করতে হলে আমাকে প্রথমে যে মানটা দিচ্ছে এটা থেকে আমি সমীকরণ আকারে দিব। সমীকরণ নিলাম এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এতটুকু আমরা ক্লিয়ার কিনা? তারপর দেখেন হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তো এটা ইকুয়াল 0 তো আমি লিখতে পারি, লিখলাম +1 -1 গেছে, এটা একটা সমীকরণ হয়েছে। বাট আপনি এই সমীকরণটাকে কী করবেন? তো এটা আপনি মানে আমি মিডল টার্ম করতে পারতাম, তো মিডল টার্ম করেন। মিডল টার্ম করা যাবে না এটা, কারণ এখানে 1 আছে। আপনি এমন কোনো সংখ্যা, দুইটা সংখ্যা গুণফল 1 মিলাতে পারবেন না, কারণ যোগফল এখানে আবার মাইনাস শুধু 1x আছে। মিডল টার্ম করা যাবে না। তো মিডল টার্ম না করলে আপনাকে এই বাস্তব মূলের জন্য এই সূত্র, এটাকে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র বলে। দ্বিঘাত সমীকরণের সূত্রের সাথে সাধারণ সূত্র হচ্ছে এটা যারা দ্বিঘাত সমীকরণ ডিসকভার করেছে 4000 বছর আগে, তাদের প্রদত্ত সূত্র এটা আমার বা অন্য কারোর, এটা অ্যালটন বাই আমার বা মারুফের না। এটা 4000 বছর আগে যারা দ্বিঘাত সমীকরণ আলোচনা করছে তাদের একটা সাধারণ একটা সূত্র ধরা হয়েছে, যেখানে এই এক্স স্কয়ার প্লাস বি। এখন দেখেন এক্স স্কয়ার মিলছে, এর মানে এখানে কিছু আছে, নাই মানে 1 +1। এক্স স্কয়ার মিলছে, বি এর মান কত? -1 আর সি ইকুয়াল কত? 1 লিখলাম। লিখার পরে এটা হচ্ছে মুখস্থবিদ্যার সূত্র এক্স বের করার জন্য। তা আপনি মুখস্থবিদ্যার সূত্রটাতে আপনি কি করবেন দেখেন, মাইনাস বি এর মান হচ্ছে আমার কত? -1 হোল স্কয়ার প্লাস মাইনাস, দেখেন বি এর মান হচ্ছে আমার কত? -1 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, সি এর মান 1, ঠিক আছে, 2 ইন্টু এর মান 1। এখন আপনি যদি এটা করেন, মাইনাসের উপর প্লাস হয়ে গেছে, +1 আছে -1, ঠিক আছে, প্লাস মাইনাস দিলেন রুট ওভার 1 ওভার স্কয়ার মানে 1 মাইনাস 4/2 -1 প্লাস মাইনাস -3/2। এখন এই -3টা কাটানোর জন্য আপনি যেটা করবেন, 1 তো কিছু বীজগণিতিক মান আছে, এটাকে হচ্ছে -3 লিখে +3 লিখে আই লিখবো, আই 2। এখন দেখেন এই -3 মানে -3কে -1 ইকুয়াল হচ্ছে আই, -1 ইকুয়াল হচ্ছে কি আই ধরা হয়। তো -3কে -1 ধর, -1 দিয়ে গুণ করার কারণে প্লাস হয়ে গেছে, তো -1 এর মান হচ্ছে আই, এই জন্য আই বসাচ্ছি। আই মানে এটা অবাস্তব, বেসিক্যালি এটা মানের সাথে একটা যদি থাকে তাহলে এটা হচ্ছে অবাস্তব। তার মানে এই মানটা অবাস্তব হলে, দেখেন এই মানটা অবাস্তব, তাহলে মূল কয়টা? একটা। মূল কয়টা? একটা, -1। যে মানটা পাচ্ছি মূলটা হচ্ছে -1। দেখেন এই অঙ্কটা আরও ডিটেলস আলোচনা করতে গেলে দ্বিঘাত সমীকরণ সাথে প্রচুর আলোচনা করতে হবে। তো দ্বিঘাত সমীকরণে ওই কথাগুলোতে আমি যাব না, কারণ দ্বিঘাত সমীকরণ এখন আলোচনা করার সময় নেই। আজকে যে অঙ্কগুলো করছি এগুলো আমরা বুঝছি কিনা একটু কমেন্ট করেন, প্লিজ, অঙ্কগুলো বোঝা গেছে কিনা। আচ্ছা আপু, আপনার নাম জয়িতা, থ্যাংক ইউ আপু। সরি আমার উচ্চারণের মিস্টেকের জন্য সরি, প্রনাউন্সিয়েশন মিস্টেকের জন্য সরি। আলিফিতি বুঝলাম, থ্যাঙ্কস। আচ্ছা আপু, আপনি আজকে প্রথম ছিলেন, যেহেতু বুঝছেন থ্যাংক ইউ। আপনি আমার ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, সমস্যা নয়। আর যদি খারাপ লাগে স্কিপ দিতে পারেন, যেহেতু আপনি প্রথম ভিডিওটা দেখছেন। বা এই সূত্রটা কি এই ম্যাথের জন্যই মুখস্থ করতে হবে নাকি দ্বিঘাতের জন্যই মুখস্থ করতে হবে? দ্বিঘাতের জন্য এই সূত্রটা ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেন। দ্বিঘাতের অঙ্ক যখন করবেন এই সূত্রটা লাগবে, বুঝতে পারছেন ভাবেল ভাই? দ্বিঘার জন্য লাগবে। দ্বিতীয় লাইন হলো কী হবে ভাইয়া বের, আবার একটু বলেন। দ্বিতীয় লাইনটা সূত্র করছি, এ প্লাস বি, এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার। অনুসিদ্ধান্ত দিলাম, অনুসিদ্ধান্ত আপু, অনুসিদ্ধান্ত, আর কিছু না। বুঝছি ভাইয়া, 9-10-এর বই থেকে ইম্পর্টেন্টগুলো বলে দেন। হ্যাঁ এটাই বলতেছি, আপনাদের বাড়ির কাজ থাকবে। আমি এখন 9-10-এর বোর্ড বই থেকে যে অঙ্কগুলো বলবো এগুলো একটু করে দিবেন, বাড়ির কাজ থাকবে। এটা আমাদের বইটা একটু খুঁজি। এই অঙ্কগুলো করে আপনারা একটু কমেন্টে দিবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ এটা আপনাদের হোমওয়ার্ক, এগুলো করে কমেন্টে দিবেন আজকের মধ্যে। জি ভাইয়া বুঝছি, বুঝছি। আচ্ছা যারা বুঝছেন, কমেন্টও করছেন, শেয়ার করেন নাই, তাদেরকে বলতেছি দ্রুত শেয়ার করে নেন। রোজা রমজানের দিন অনেক কষ্ট করে আসি, লাইভ করতেছে, আমার অলরেডি মাথা ব্যথা করতেছে। সকাল থেকে আসলে আমাদের অভিযোগ খোলা, স্কুলে যেতে হচ্ছে, কলেজে ক্লাস করতে হচ্ছে, ক্লাস করানোর পরে আসি 5.1 9-10, হ্যাঁ, আর 5.2
দুইটা চ্যাপ্টারে কিছু বাড়ি কাজ দিচ্ছে, এগুলো করে দিবেন, করে দেখাবেন, এটা আপনাদের কাজ। 3 আচ্ছা, এটার উপর আমি লাইভ দিছি, বুঝছেন? 5.1 উপর আমি লাইভ দিছি, যারা অঙ্কগুলো বুঝবেন না লাইভে দেখবেন, এই নিয়মের অঙ্কগুলো আমি আলোচনা করছি লাইভে। হ্যাঁ, লাইভে আমি 100% আলোচনা করছি, যারা বুঝেন নাই তারা লাইভ করবেন, সরি লাইভটা কমেন্ট করবেন। হ্যাঁ, লাইভটা দেখবেন, আমার নাম দিলে আসবে, অথবা আমার প্রোফাইলে শেয়ার করা আছে। লাইভটা দেখে অঙ্কগুলো করবেন, আমি লাইভে করছি অঙ্কগুলো, ঠিক আছে? এগুলা করে দেখাবেন 22, এগুলা আপনাদের বাড়ি কাজ, এগুলো কমেন্টে জানাবেন। আর 5.2 হচ্ছে এই যেটা বাড়ি কাজ দিয়েছিলাম, 5.2 2 অঙ্ক বিশিষ্ট এটা, এগুলো করবেন একটু। 23, 27, 28, 23, 25, 27, 28, এটার উপর আমার লাইভ আছে, 5.1-2 উপর আবার লাইভ আছে। হ্যাঁ, এগুলো আমার লাইভ আছে, এগুলো হচ্ছে আপনাদের SW, এগুলো কমেন্টে জানাবেন, দেখি কতজন আমাকে কমেন্টে জানান এটা। হ্যাঁ, কমেন্টে জানাবেন, পোস্ট না, গ্রুপে পোস্ট করবেন না, কমেন্টে জানাবেন। ভাইয়া তাহলে বাস্তব মূল্যের সংখ্যা কয়টি হবে? সংখ্যা আছে, একটা হবে, একটা। এখানে বাস্তব মূল্যের সংখ্যাটা একটা হবে, আর একটা তো অবাস্তব আছে, একটাই হবে আপু। ইনি 2x + 3 হলে x এর মান কত? এটা একটু করে দেন ভাই। আচ্ছা, এই অঙ্কটা একটু সেই নিতাফা একটু কমেন্ট করছেন, অঙ্কটা একটু করে দিতে। আচ্ছা, x এর মান বের করতে বলছে এটা। হ্যাঁ, কি রে, এটা কি +3? তাহলে ব্র্যাকেট কেন দিছে? আচ্ছা, ব্র্যাকেটে তো দরকার নেই এটার। 3 × এক্সপোনেন্ট 3x, 3 দুগুণে কত? 6। আচ্ছা, 3 2 5। এখন +3x দিয়ে আসলে কি? -3x, আর 6 তো আছে, +5 দিয়ে গেলে কি? -5। -2 = 1, বা x = এই মাইনাসটা পুরোপুরি আসছে, তাহলে হাফ, -2 পুরোপুরি আসছে, তাহলে